মানুষের ভাগ্যে যে পরিবর্তন করতে চাই, ধীরে ধীরে আমরা সেই পরিবর্তন করতে সক্ষম হব। আমরা চাই সেই উদ্যোগ গ্রহণ করতে যে গোপালপুরের টুপি, এই বিখ্যাত টুপি শুধুমাত্র মক্কা ও মদিনায় থাকবে না, মক্কা মদিনার সাথে সাথে সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই। এই পেশার সাথে বহু মানুষ যুক্ত আছে। আমরা চাই সেই মানুষগুলোকে সহযোগিতা করতে, যাতে করে তারা এই শিল্পকে আরো অনেক বড় আকার দিতে পারে। বোনেরা, সেই সম্ভাবনাকে একমাত্র সহযোগিতা করতে পারে, কাজে লাগাতে পারে, যাই কথাটি বারে বারে বলছি, শহীদ জিয়ার সেই উৎপাদনের রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি, অর্থাৎ আপনাদের সমর্থিত সেই জনগণের সরকার যদি আপনারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, তাহলেই আমরা একমাত্র এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, যেই সম্ভাবনার মাধ্যমে শুধু রাজনৈতিক মুক্তি নয়, আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পর্যন্ত অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের প্রয়োজন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা, কারণ লক্ষ্য একটি, আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে জনগণের সরকার, সেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। এবং সেই পরবর্তী পদক্ষেপটি কি? সেই পরবর্তী পদক্ষেপটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের শতকরা ৮০% মানুষ বসবাস করে গ্রাম অঞ্চলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন যে বাংলাদেশের গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের গ্রামের মানুষ, সেটি গ্রাম হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, অর্থাৎ গ্রামের মানুষ যদি সচ্ছল হয়, তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যেতে সক্ষম। এবং সেই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতির অন্যতম মূল লক্ষ্য ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আজকে আমি একটি কথা তুলে ধরতে চাই। আগামী দিনে যে জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত 17 বছর যাবত জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম, তার আংশিক অর্জিত হয়েছে। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাআল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। এবং সে কারণেই আজকে ৮,০০০ কিলোমিটার দূরে থাকলেও স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কার ভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের
লিজ ভাঙা জবাব তারা দিবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। কাজেই প্রিয়